আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মুখোমুখি আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র। আজকে লিড নিউজটি লিখেছেন মাসুম বিল্লাহ। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মুখোমুখি আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। গতকাল শনিবার স্থানীয় সময় বিকাল 4টায় বহুল প্রত্যাশিত এই বৈঠক সেরেনা হোটেলে শুরু হয়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দুদেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। দুপক্ষের প্রতিনিধিরা প্রথমে পরোক্ষ আলোচনা শুরু করলেও পরে মুখোমুখি আলোচনায় বসেন, যেখানে যুক্তরাষ্ট্র, ইরান এবং পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা 4 ঘন্টা পেরিয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল। প্রতিবেদন অনুযায়ী আলোচনার মাঝখানে দুই পক্ষ পরামর্শ ও বিশ্রামের জন্য কিছু সময়ের জন্য বিরতি নেয়। এরপর আবার আলোচনা শুরু হয়েছে। এখনো এই আলোচনার সমাপ্তি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি এবং আলোচনা আরও বাড়বে কিনা তাও স্পষ্ট নয়। অত্যন্ত ইতিবাচক পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আল জাজিরা জানায়, বৈঠকের শুরুতেই লেবাননে যুদ্ধবিরতি প্রশ্নে আলোচনা হয়েছে। সেখানে দক্ষিণ লেবাননে হামলা সীমিত করা হবে বলে সম্মত হয়েছে দুপক্ষ। পাশাপাশি কাতার এবং অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ ইরানের সম্পদ ছাড় করার বিষয়েও ইতিবাচক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্র কাতারে আটকে রাখা ইরানের তহবিলের মধ্যে $600 কোটি ছাড় দিতে সম্মত হয়েছে। পাকিস্তান চায় আজ রবিবারও এই আলোচনা অব্যাহত থাকুক। আলোচনায় অংশ নিতে গত শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছায় ইরানের প্রতিনিধি দল, আর শনিবার সকালে পৌঁছায় মার্কিন প্রতিনিধি দল। ইসলামাবাদে পৌঁছালে উভয় দেশের প্রতিনিধিদের লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তবে এই আলোচনা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরান নিজ নিজ দাবিতে অনড়। বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা, ইরানের অর্থ ছাড় এবং হরমুজ প্রণালী নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ইরান দাবি করেছে, আলোচনা শুরুর আগেই তাদের অর্থ ছাড়ের বিষয়ে নিশ্চয়তা দিতে হবে এবং আলোচনায় লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মূল উদ্বেগ হল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সময় গত বুধবার ভোরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে তার কথোপকথনের ভিত্তিতে তিনি ইরানের ওপর বোমা হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ইরানের ওপর বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমার মাত্র 1 ঘন্টা 28 মিনিট বাকি ছিল। তিনি হুমকি দিয়েছিলেন পুরো সভ্যতার অবসান ঘটবে। এদিকে এই শান্তি আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। কার্যত রাজধানী জুড়ে লকডাউন পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ কমান্ডো বাহিনীর প্রায় 10,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ইসলামাবাদে আলোচনায় মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার। এছাড়া এই দলের শতাধিক সদস্য রয়েছেন। অন্যদিকে ইরানের 71 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলের আরও আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোল কাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেনমাতি এবং কয়েকজন আইন প্রণেতা। ইসলামাবাদে পৌঁছানো ইরানি প্রতিনিধি দলের বিমানের নাম মিনাব 16। বিমানটিতে মিনাব স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের ছবি ও স্মৃতি বহন করে আনে ইরানি প্রতিনিধি দলটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইসলামাবাদে গতকাল মূল আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে বৈঠক করেন। এ সময় ভেন্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত উইটকফ ও কুশনার। বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন। এছাড়া দিনের শুরুতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন এ তথ্য তুলে ধরেছে। 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। ইরানের প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, আমাদের প্রতিনিধি দল আশাবাদী, তবে তারা মার্কিন প্রতিপক্ষকে বিশ্বাস করছে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে গালিবাফ বলেন, আমাদের সদিচ্ছা আছে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত হবে। মূলত এর আগে কয়েকবার আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, ফলে ওয়াশিংটনকে ইরান আর বিশ্বাস করে না। ইসলামাবাদ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানে আটক থাকা মার্কিন নাগরিকদের মুক্তির দাবি তুলতে পারে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়, ইসলামাবাদে বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসতে পারে, তবে যুক্তরাষ্ট্র কতটা জোরালোভাবে এর দাবি তুলবে তা এখন স্পষ্ট নয়। আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করে বিষয়টি অগ্রাধিকার কমও পেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস বা ইরান। ট্রাম্পের দাবি, ইরান বড়ভাবে হেরেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এক পোস্টে দাবি করেছেন, ইরান চলমান সংঘাতে বড়ভাবে হেরেছে। এমন সময় তিনি এ মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্য আর এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পরিষ্কার করার কাজ শুরু করেছে। ওই পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এখন একমাত্র ঝুঁকি হলো কোনো জাহাজ ইরানের পাতা সমুদ্র মাইনে আঘাত পেতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল ইসলামাবাদে ইরানের সঙ্গে আলোচনার পর তিনি এ অভিব্যক্তি ব্যক্ত করেন। ইসলামাবাদে চলমান এই আলোচনায় পাকিস্তান উভয় পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা রাখছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে পাকিস্তান নিজেকে একটি কার্যকর মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত মালিহা লোথি মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে ইসলামাবাদের সুসম্পর্কই এ ভূমিকায় এগিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির দিন থেকেই লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় ওই দিন বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ ইসরায়েলি বিমান হামলায় গতকাল পৃথক স্থানে 10 জন মারা যাওয়ার কথা জানিয়েছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। সংবাদ সংস্থাটি জানিয়েছে, নাবাতিয়া জেলার কাফার সির শহরে ইসরায়েলি বিমান হামলায় একজন প্যারামেডিক্যাল সহ 4 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজটির আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।